ইয়াহইয়া ইবনে ইয়ামার থেকে বর্ণিত, তিনি বলেন, বসরার অধিবাসী মাহবাদ জুহানি প্রথম ব্যক্তি যে তাকদীর অস্বীকার করে, মানে ভাগ্যকে অস্বীকার করে। আমিও হুমায়দ ইবনে আব্দুর রহমান উভয়ে হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম, যদি আমরা এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে ওই সমস্ত লোকেরা তাকদীর সম্পর্কে যা কিছু বলে সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে ঢোকার পথে পেয়ে গেলাম। আমি ও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডানে এবং অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকেই কথা বলার সুযোগ দিবে, তাই আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা একদিকে কোরআন পাঠ করে, অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহইয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন। তাদের ধারণা বক্তব্য হচ্ছে, তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংগঠিত হয়। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান খয়রাত করে দেয়, তবে আল্লাহ তার এ দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপর ঈমান না আনবে। অতএব আমরা সকলে তাকদীরকে বিশ্বাস করব। আল্লাহর দ্বারাই সবকিছু হয়, আমরা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের জীবনে যাই হোক সব কিছু মেনে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ একসময় ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ।